ফটোশপে পাসপোর্ট সাইজ ছবি রেডি করবো। তো ফটোশপটা প্রথমে আপনাকে ওপেন করে নিতে হবে। তার আগে আপনাকে একটা যারা কাস্টমারের ফটোটা আপনাকে পেছনে পর্দা লাগিয়ে আপনাকে ফটোটা রেডি করে তুলে রাখতে হবে। কম্পিউটার সেটাকে পিসি থেকে আমি দেখছি ফটোটা বার করে নিচ্ছি। পিসি থেকে আমি ফটোটি ডাউনলোড এই ফটোটা দেখছি আমি তুলে রেখেছিলাম আগে থেকে। তো এই ফটোটাকে আপনাকে একটা পর্দা লাগিয়ে তুলে নেওয়ার পর এখান থেকে আপনাকে ফটোটা ক্রপ অপশন যেতে আমার মাউসটা খেয়াল রাখুন, মাউসে গিয়ে দেখতে পাচ্ছেন ক্রপ অপশন গিয়ে আমি ফটোটাকে ক্রপ করে নেবো। দেখতে পাচ্ছেন ফটোটাকে ঠিকঠাক ক্রপ করে নেওয়ার পরে এন্টার প্রেস করব। তো আপনারা ফটোটা আমার মাউসে খেয়াল রাখবে কীভাবে ক্রপ করছি। আর ক্রপ চিহ্নটা দেখছেন 3 নম্বরে আছে, তো ক্রপে গিয়ে আপনাকে ফটোটা ক্রপ করে নিতে হবে। আর এন্টার প্রেস করলে ফটোটা ক্রপ হয়ে যাবে। ক্রপ হয়ে যাওয়ার পর আপনাকে হাইট হুইথ এবং রেগুলেশন দিতে হবে। হুইথ দিতে হবে 1.2 ইঞ্চ। তারপরে আপনাকে দিতে হবে হাইটটা 1.5 ইঞ্চ দিয়ে দেবেন। তারপর আপনাকে রেগুলেশন সিলেক্ট করবেন, রেগুলেশনটা আপনারা দিয়ে দেবেন 300। তারপরে ফটোটাকে আবার ক্রপ করে নেবেন। ফটোটাকে আবার ক্রপ করে নেবেন কি ফটো এই সাইজে ক্রপ করে নেবে। পাসপোর্ট ফটো সাইজ, এটা হচ্ছে পাসপোর্ট ফটো সাইজ। এটাতে ক্রপ করে নেওয়ার পর এন্টার প্রেস করবেন। তো ফটোটা পাসপোর্ট সাইজে রেডি হয়ে যাবে। তারপর আরও কাজ বাকি আছে। 3 নম্বর কাজ হচ্ছে এটাকে আপনার কন্ট্রোল এম প্রেস করতে হবে। কন্ট্রোল এম প্রেস করে ফটোটা একটু লাইটটা আপনারা বাড়িয়ে নেবেন যাতে ফটোটা দেখতে আরও পরিষ্কার ঝরঝরে হয়। তারপর আপনারা কন্ট্রোল এল প্রেস করবেন। কন্ট্রোল এস প্রেস করার পর আপনারা ফটোটাকে আরও একটু সুন্দর করে নেবেন। তারপরে আপনারা কী করবেন, ফটোটা একটু জুম করে নিয়ে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না। তারপরে দেখতে পাচ্ছেন এম প্রেস করে আবার একটু ব্যাকগ্রাউন্ডটা লাইটটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। দেখুন ফটোটা কি সুন্দর কন্ট্রোল এম প্রেস করে কী ধরনের ফটোটা লাইট আসছে, কী সুন্দর দেখতে লাগছে ফটোটাকে। তো কন্ট্রোল এম প্রেস করে আমরা ফটোটা লাইটটা বাড়িয়ে নেবেন আর একবার ভালো করে দেখে। তা আমি আরেকবার বাড়িয়ে নিলাম। তারপর কন্ট্রোল এ আর প্রেস করে আমরা ঠিকঠাক সব কিছু লাইট ব্যাকগ্রাউন্ড সব ঠিকঠাক ফটোটা আপনার করে নেবেন। তো যতটা পাচ্ছি আমাদের বোঝানোর চেষ্টা করছি। তা দেখতে পাচ্ছেন এই যে মিডিল রাখবেন, এটাকে আপনারা মিডিল করে নেবেন যাতে দেখতে আরও সুন্দর লাগে ফটোটা। তারপরে আমরা চলে আসবেন 5 নম্বর কাজের বিষয়ে। তারপরে আমরা এডিটে ট্যাপ করবো। এডিটে ট্যাপ করার পর স্টকে ট্যাপ করার পর আমরা কালারটা কালো করে আমরা ব্যাকগ্রাউন্ড এই সাইড যে ব্যাকগ্রাউন্ডে ইয়েটা আমরা লাগিয়ে নেবেন সাইড ব্যাকগ্রাউন্ডে, তাতে ফটোটা আমরা দেখতে আরও ভালো লাগবে বা কাটিং করতে সুবিধা হবে আপনাদের। তারপরে কাজে চলে আসছি। আপনারা চলে যাবেন এখান থেকে পুরো একবারে ব্রাশ টুলে গিয়ে ব্রাশ টুলে কিছু করার আমাদের আমার প্রয়োজন আছে বলে মনে হয় না। পাসপোর্ট সাইজ ফটোতে অত বেশি টাইমও আপনাদের দেওয়ার সময় নেই। তবুও একটু কোনো জায়গায় কিছু থাকে আমরা মুছে নেবেন, সেটা পরিষ্কার করে নেবেন ব্রাশ টুল থেকে। যদি কোনো অসুবিধায় পরে কমেন্ট করবে। ব্রাশ টুলের ভিডিও আর একটা বানিয়ে দেবো, এটা নর্মাল ফটো বানানো ভিডিও। তো আপনারা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক শেয়ার করবেন, যারা নতুন অনলাইন দোকান করে তাদেরকে শেয়ার করে দেবেন। তার পরবর্তী স্টেপে চলে আসছি। দেখতে পাচ্ছেন এটা একটু আমি দেখছিলাম ব্রাশ টুলের যে চুলের কালার যদি আমরা করতে চান করতে পারেন। তো আমরা এটা করলাম না, অল্পতে ভিডিও শেষ করলাম। এরপরে আপনারা কি করবেন, এই যে ফটোটা তো আমরা রেডি হয়ে গেছে। এবার আপনারা এই পাসপোর্ট সাইজ কত পিস বানাবেন, আমি 20 পিস আপনাকে মিনিমাম নিউতে ট্যাপ করবেন, ফাইলে যাবেন, নিউতে ট্যাপ করে একটাই আপনার A4 পেপার নিয়ে নেবেন। A4 পেপারটা সাইড করে নেবেন। তারপর থেকে এখান থেকে আপনার ফটোটা নেবেন। ফটোটাকে নিয়ে এখানে A4 পেপারে নিয়ে আসবে। এখান থেকে এরপর নিয়ে আসার পর আপনারা কন্ট্রোল এ প্রেস করে আপনারা ফটোটাকে এখানে নিয়ে চলে আসবেন। তারপরে আপনারা ফটোশপে চলে যাবেন, কেউ ফটোটা বানাবেন। তারপর আপনারা চলে যাবেন কন্ট্রোল প্লাস অ্যালার্ট প্লাস শিফট টিপে আপনারা ফটোগুলো বার করে নেবেন। ফটোটি অ্যালার্ট প্লাস শিফট টিপে আমরা ফটোগুলো যতগুলো চাইবে আমরা মাউসের প্রেস বাটন ধরে আপনারা সেই ফটোগুলোকে রেডি করে নেবেন। এইভাবে কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন। তো আপনাদের ভিডিও বানাতে মাউস কীভাবে আমি কত পিস ফটো রেডি করে নিলাম। তো আপনারা ফটোশপে ফটো যদি বানাতে চান এইভাবে বানান। নর্মাল প্রথম আরও একটি ভিডিও চলে আসবে আমার সাথে, যতটা পারলাম আমাদের বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে। এরপরে আমরা যাবেন ফাইলে গিয়ে কীভাবে ফটোটাকে প্রিন্ট দেবে। প্রিন্ট প্রিভিউতে ট্যাপ করবেন। প্রিন্ট প্রিভিউতে ট্যাপ করার পর আপনারা দেখবেন প্রিন্ট অপশনে আসবে। প্রিন্ট প্রিভিউ থেকে এপসনে প্রিন্টার হলে আমরা এপসন প্রিন্টার দেখাচ্ছি। এখানে A4 রাখবে। তারপরে ফটো কোয়ালিটি সিলেক্ট করবেন। তারপরে হাই কোয়ালিটি দেবে। তারপরে ফটো পেপার লাগিয়ে আপনারা প্রিন্ট করে দেবেন। তাহলেই আপনাদের ফটো চাকাচাক বেরিয়ে যাবে। আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিউজটি অনেকটা এনে দেবেন, কেননা প্রচুর চেষ্টা প্রচুর কষ্টর পর এরকম একটা ভিডিও বানাই আমরা।